আল্লাহর হাবিব তিনি এলান করেন, এই দুনিয়ার মানুষ, আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহ দিদারে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছিলেন, জাহান্নাম। আমি যখন জাহান্নামের কিনারায় গেলাম, আমি দেখতে পেলাম অধিকাংশ নারীরা হলো জাহান্নামী। কারণ কি জানো? আমার নবী বললেন, এক নাম্বার কারণ হলো, ও আমার মা বোনেরা, আপনারা যারা আজকের এই আওয়াজের মাধ্যমে তাকরীর শুনছেন, আপনারা শুনে নেন, আমার নবী দুইটি কারণে মহিলাদেরকে জাহান্নামী বলেছেন। একটি হলো বেপরদাগিরির কারণে, চুল খোলা রাখা একজন মহিলার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, এমনকি তাদের কণ্ঠ পর্যন্ত আমার নবী পর্দার সাথে শামিল করেছেন। এই জন্য মেয়েরা অধিকাংশ জাহান্নামী, কারণ তারা রোডের মধ্যে যখন বের হয় তারা বেপরদা হয়ে বের হয়, তাদের চুল খোলা রাখে, তারা বেপরদা হয়ে বের হয়। দ্বিতীয় নম্বর কারণ হলো, মহিলারা আপন স্বামীর ব্যাপারে অভিসম্পাদকারী, অর্থাৎ একটু থেকে একটু হলেই স্বামীকে অভিশাপ দেয়, এরকম আছে না নাই? একখানা তের বেটার মোটামুটি দুয়ারত বই বই জামারে যেদিন খুদার কর জ্বর আছে, এলে দেদে হদুন বেগিত বউ ঘরে ঘরে আছে না নাই? খবরদার, আমার মা বোনদেরকে বলবো, স্বামীকে কখনো গজব দিবেন না, এটা রাসূল অপছন্দ করেছেন। বেপরদা চলবেন না, এটা রাসূলে পাক কি করেছেন? অপছন্দ করেছেন। এই জন্য আমার কামলিওয়ালা নবী অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছেন, কারণ সে তার সীমা লঙ্ঘন করেছে, আল্লাহকে ভয় করে নাই। আমার নবী দ্বিতীয় নম্বরে, আমার নবী জাহান্নামীদেরকে দেখলেন যার মধ্যে এক প্রকার মানুষ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হাতের নখগুলাকে তামার মতো শক্ত করে দিয়েছে, এবং তাদের নখ দিয়া তারা তাদের মুখের মাংসগুলাকে টেনে 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 ছিঁড়ছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল দয়াল নবী যখন দেখলো তাদের চিৎকার, তাদের কান্না শুনে রাসূল জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, এই যে হাতের নখ দিয়ে মুখের গোশতগুলাকে টেনে টেনে ছিঁড়তেছে, এই সব লোকগুলা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এরা কারা আমি আপনাকে বলি, আপনার মনটা ভেঙে যাবে। আমার রাসূল বলতেছেন না, তারপরেও বলো তারা কারা? আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই উম্মত যারা মানুষের পিছনে বসে বসে গীবত করে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমাদের এখানে গীবত করার অভ্যাসওয়ালা কিছু মানুষ আছে না নাই? সাদওয়ানত ফাস্টিয়া দুগু কি লইব, সালবু সাটান ডগিবি, কিন্তু ফারার গল্প কিনু হয়, এরকম আছে না নাই? নিজের ঘরের খবর নাই, অন্যের ঘরে কি হয়েছে না হয়েছে ওটা দেখুন। উচরে গরম উচরে মাই হওয়া উন্দি সাই দে মনে উন্দি টাঙ্কি মার দে ফাল্লার, এরকম করে করে প্যাঁচ লাগায় গীবত করে, আছে না নাই? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতেও খারাপ। কারণ কি জানেন? যখন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা বললেন রাসূল, তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করা তো কঠিন পাপ, আর গীবত তো মুখ দিয়ে করে, তো জিনা থেকে গীবত কেন কঠিন হবে? তখন নবী বললেন, জিনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে যদি তওবা করে আল্লাহ মাফ করে দিতেও, মাফ করার মালিকে। কিন্তু গীবত যখন করে, গীবত তার আল্লাহর নামে করে না, গীবত করে বান্দার নামে। ওই উচ্চর বাড়ির উইবে আঙ্গজি উনি এরকম করেছেন, উনি এরকম, উনি এই, উনি সেই। গীবত কাকে বলা আগে বুঝতে হবে। গীবত বলা হয় কথাটা সত্য, কথাটা সত্য, এটাতে কোনো মিথ্যা, কিন্তু কথাটা সত্য হলেও তার সামনে না বলে তার পিছনে বলা, এটাকে বলা হয় গীবত। আরেকটা হলো বুহতান। বুহতান বলা হয় যেটা কথা মিথ্যা, যেটা কথা কি
এটা তার পিছনে বলা, এটার নাম বুহতান। গীবত, গীবতের চাইতে বুহতানের সাজা আরো লক্ষ গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ, গীবত আর জিনা তুলনা করলে তো জিনা কঠিন কাজ, জিনা বড় পাপ, কিন্তু গীবত কেন জিনার চাইতে বেশি কঠিন হবে, আল্লাহর কাছে অপরাধী হবে? বলতেছে জিনাকারী যদি তওবা করে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু গীবতকারী যখন গীবত করলো, যার নামে গীবত করেছে, ওই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না আল্লাহ ততক্ষণ মাফ। এই জন্য যারা গীবত করেন তারা সাবধান, কারণ সাবধান থাকলে আপনি বেঁচে যাবেন। কারো যদি অপরাধ থাকে, ভদ্র ভাষায় সুন্দর ভাষায় তাকে সামনে গিয়ে বলবেন, ভাই আপনার এই কাজটা সুন্দর হয় নাই, আশা করেছিলাম আরো ভালো কাজ করবেন, কিন্তু আপনি এই কাজটা অসুন্দর করেছেন, তখন সেটা গীবত হবে না। গীবত থেকে বাঁচার আরেকটা উপায় হলো ওই ব্যক্তির কাছে গিয়ে তার অপরাধটা তুলে ধরা, যেই ব্যক্তি তার বিচার করতে পারবে। যেমন ধরেন বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে, এখন আরেক বন্ধু সেটা জানে, এখন সেটা যদি বাইরের মানুষকে বলে গীবত হবে, যদি মা বাবাকে বলে সেটা গীবত, কারণ মা বাবা তার কি করতে পারবে, শাসন। যেমন এক বন্ধু নেশা করে, বন্ধুর ডর লাগাই দিয়ে খবরদার আই নেশা করি, তুই জানোস দে, খবরদার বাইরে বই হইলিং গীবত তুই যাবি, এরকম হুমকি দিতে পারে কি পারে না, দলিলের পেঁচ দিয়ে। আপনি চাইলে এই কথাটা প্রশাসনকে জানাইতে পারবেন, এলাকার সরদারকে জানাইতে পারবেন, তখন সেটা গীবত হবে। আপনি গোপনে গিয়ে সন্তানের অপরাধটা মা বাবাকে বললেন, এলাকার মানুষের অপরাধটা এলাকার গ্রাম্য সাল্লিশকার বা গ্রাম্য যিনি প্রধান অথবা মেম্বার অথবা কমিশনার অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলর, আপনি বলতে পারবেন তাকে গিয়ে, তখন সেটা গীবত হবে না। কিন্তু দেখা গেল ভাইয়ে ভাইয়ে একটু মন মালিন্য হইল, এই মন মালিন্যটা আরেক পক্ষ গিয়ে চায়ের দোকানে গিয়ে মোটামুটি বড্ডল বাজায়া বাজায়া কি করতেছে, বর্ণনা করতেছে, এটা কখনো আপনার জন্য ভালো হবে না। তো আমার রাসূল মেরাজের রাত্রে দেখতেছেন একদল লোক, তাদের নখগুলা তামার মতো শক্ত লাল লাল হয়ে গেছে, ওই তামার মতো লম্বা লম্বা নখ দিয়ে নিজের মুখের মাংসগুলাকে ছিঁড়তেছে, আবার ওই মাংস জোড়া লাগছে, আবার সে ছিঁড়তেছে, ছিঁড়ার সময় চিৎকারের উপর চিৎকার মারতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহ বললেন, বান্দা তোর জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে, জাহান্নামের আযাব তোর জন্য চলবে। ইয়া রাসূলুল্লাহ, এই যে নখ দিয়ে নিজের চেহারাগুলোকে খামসায়া খামসায়া যারা ছিঁড়তেছে, এরা হলো আপনার ওই সব উম্মত যারা দুনিয়াতে থাকতে গীবতের উপর চলতো। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী আর একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন আরো কিছু মানুষ যারা পচা দুর্গন্ধযুক্ত পোকা পড়তেছে এরকম মাংস ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করতেছে, খাইতে চাইতেছে না কিন্তু হাত নিয়ে মুখের মধ্যে দিচ্ছে। রাসূল পাক তার চিৎকার কান্না শুনে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই যে কে পচা দুর্গন্ধযুক্ত গালিজ এই মাংসগুলাকে খাওয়াচ্ছে, এটার কারণটা কি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এদের ঘরে হালাল বিবি ছিল, হালাল বিবি থাকার পরেও সে যাইয়া বাইরে জিনা করত। বলেন না নাউজুবিল্লাহ। বাইরে গিয়ে কি করত? জিনা করত। তো এই হলো আপনার উম্মত যে কিনা মরা গলিজ দুর্গন্ধ পোকাযুক্ত রক্তমাখা দুর্গন্ধময় মাংস চিপে ধরে খাওয়ানো হচ্ছে। এদের অপরাধ হলো এদের ঘরে হালাল বিবি ছিল, বিবি থাকার পরেও সে বাইরে গিয়ে জিনা করত। এটা তার শাস্তি আল্লাহ পাক তাকে দিতেছেন। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল পাক আর একটু সামনে গেলেন, আর একটু সামনে যাওয়ার পরে আমার কামলি বলেন নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন কতগুলা মানুষ যারা কিনা পুঁজের সাগরের মধ্যে
সাঁতার কাটতেছে, সাঁতার সাঁতার কাটতে গিয়ে একবার ডুব দেয়, ওই পুঁজগুলা তার নাকে মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে সে বমি করে। আবার তাকে সেইখানের মধ্যে নদীর মধ্যে ওই পুঁজের সাগরের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে যখন সাঁতরাইয়া কুলে আসতে চায়, আল্লাহর একদল ফেরেশতা তাদেরকে বড় বড় পাথর ছুঁড়ে মারে। আবার পাথরের বাড়ি খাইয়া ওই পুঁজের সাগরের মাঝখানে চলে যায়। রসুল তাদের চিৎকার শুনে রসুলে পাক জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এরা কারা, এরা কারা? আমার রসুলে পাককে আমার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সব উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদকে হালাল মনে করত। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন। অনাচার কাছে রাস্তা থাকার পরেও, বাঁচার উপায় থাকার পরেও সে সুদের ব্যবসাকে আপন করে নিয়েছে, সুদকে তার চলার পাথেয় হিসেবে নিয়েছে। এই জন্য সে দুনিয়াতে সুদের কাজ কারবার করত। আল্লাহ পাক তাকে এই জাহান্নামের পুঁজগুলাকে, গলিজগুলাকে তাকে খাওয়ানো হচ্ছে, আর গলিজের সাগরে তাকে ডুবানো হচ্ছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? এখন আর ইউনূস সাহেব ধরুন ও রাষ্ট্রপ্রধান, ও যদি ফতোয়া দেয় তো জায়েজ, এটা কেউ জায়েজ হবে না। সুদ খাওয়া প্রধানমন্ত্রীর জন্য যেরকম হারাম, একদম রিকশাওয়ালার জন্য হারাম। হারাম হারাম, এখানে হালাল বলার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা সুদ খাই না, সুদের রাস্তায় চলিও না। রিজিকের মালিককে, রিজিকের মালিককে, আপনি সুদের দিকে কেন যাবেন? সুফি মিজানুর রহমান, যিনি তার বিবিকে ঈদের দিন একটা 200 টাকা দিয়ে শাড়ি দিতে পারে নাই, কিন্তু আজকে তার প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ মানুষ কি করতেছে? তো তাকে রিজিকটা দিয়েছেন কে? তো এত টাকা কেমনে পাইলেন? ওনার মুর্শিদ ঈসাপুরী রহমতুল্লাহ আলাই ওনাকে একদিন 1 কি 1,500 টাকা পকেটে দিয়ে বলছে, ওই জায়গায় সরকারি একটা টেন্ডার দিচ্ছে, তুমি টেন্ডারটা দিয়ে দাও। ওই দিন থেকে তার কপাল খুলে গিয়েছে। আর খুলে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি খুলে দেয়, এখানে পৃথিবীর কেউ চাইলেও চাপা দিয়া আপনার হালাল ইনকামকে রুখে রাখতে পারবে? এই জন্য হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। যারা সুদ খান তারা সতর্ক হয়ে যান। হ্যাঁ, সুদের ব্যাপারে একটা মাসালা আছে। একটা মানুষ বাঁচার কোনো উপায় নাই। অনেক ব্যক্তি আমাদের কাছে আসে, হুজুর এখন আমি এত অসহায় হয়ে পড়েছি যে আমার আর কোনো রাস্তা নাই, আমি বাঁচতে পারতেছি না, এখন আমি কি করব? ইসলাম সেক্ষেত্রে শীতলতা অবলম্বন করেছেন, তবে সেক্ষেত্রেও বলেছেন ওইটুকু পরিমাণ তুমি নাও যেটুকু নিলে তোমার অন্তত জানটা বাঁচে। কিন্তু আপনি একদম বছরকে বছর মোটামুটি 1 লাখ টাকা হাওলাত দিবেন, 1,10,000 টাকা তার থেকে নিবেন, এই প্রক্রিয়া যারা করে এগুলার নাম হচ্ছে সুদী। এগুলার নাম কি? সমাজের মধ্যে মদদিকে ঘৃণা করা হয়, নেশাটিকে ঘৃণা করা হয়, কিন্তু সুদীকে ঘৃণা করা। মাঝে মধ্যে দেখা যায় সুদীরা মাহফিলের প্রধান অতিথি হয়, সুদীরা মাহফিলের স্টেজে বসে, সুদীরা মাহফিলে গিয়ে লম্বা লম্বা লেকচার দেয়, এরকম আছে না নাই? সুদী সাহেব চেয়ারে বসে, আলেম সাহেব নিচে বসে, এরকম আমরা অনেক জায়গায় দেখেছি। এই জন্য সুদের সাথে নিজেকে জড়ানো যাবে। কারণ কি? আপনি আপনার ব্যাপারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আপনি আল্লাহর দৃষ্টি সীমানার বাইরে নয়। আল্লাহ যেই দিন পাকড়াও করবে, ওই দিন আপনার বাঁচার কোনো রাস্তা। এরপর আমার রাসূল আর একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন কতগুলা মানুষ যাদেরকে জমিনের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। একজন ফেরেশতা বিশাল বড় একটা পাথর বোল্ডার নিয়েছে, পাথর নিয়ে মাথার উপর তুলে ওই ব্যক্তির মাথার উপর ওই বোল্ডার গুলাকে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে। ওই বোল্ডার, ওই বিশাল বড় পাথর ওই ব্যক্তির মাথার মধ্যে এমন ভাবে মারা হচ্ছে
যেই রকম 10 টনের ট্রাকের নিচে কোন ব্যক্তির মাথা যদি ঢুকায় দেওয়া হয়, যেরকম মাথাটা থেতলে যায়, ওই পাথরের আঘাত করার সাথে সাথে ওই বান্দার মাথা থেতলে মগজগুলা বের হয়ে যায়। আবার পাথরটা আনতে আনতে মাথাটা জোড়া লেগে যায়, আবার তার মাথার মধ্যে মারা হয়, মাথা ফেটে মগজগুলা ছিটায়া যায়, আবার পাথর খুঁজে আনতে আনতে মাথাটা জোড়া লাগানো হয়। ওই ব্যক্তি চিৎকার মেরে কান্না করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। আমার নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এরা কারা, এরা কারা? আমার দয়াল নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই উম্মত যারা দুনিয়ার মধ্যে নামাজকে অবহেলা করত, কপালটাকে আল্লাহর জমিনে আল্লাহর জন্য লাগাইতো না, ইবাদত করতো না, এই জন্য তার কপাল বরাবর পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পঞ্জেগানা নামাজ ছাড়া যাবে? জোরে বলেন না যাবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো এবং রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ বা জামাত আল্লাহর ইবাদত করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। এরপরে দেখানো হচ্ছে আমার নবী, দেখেন কতগুলা মানুষ যারা হলো উলঙ্গ, যাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালানো হচ্ছে এবং যাদেরকে জারি এবং জাকুন নামের দুইটা কাঁটা যুক্ত ফল যাদের মুখের মধ্যে টেসে টেসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই কাঁটা যখন মুখে দিয়ে ঢুকে, গলা ছিঁড়ে, পেটের আঁতি ছিঁড়ে ওই ফলটা আবার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। ওই ফলটা এত কঠিন, যার নাম হলো জারি আর জাকুন ফল, তাকে খাওয়ানো হচ্ছে। চিৎকার মারে, হু করে কান্না করে, ওই ফলের কাঁটার বিষের যন্ত্রণা। রাসূলে পাক জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই ব্যক্তির অপরাধ কি বলো? রাসূলে পাককে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর অপরাধ হলো এই ব্যক্তি অর্থ সম্পদের মালিক ছিল কিন্তু যাকাত দিত না। এরকম আছে না নাই? যাকাত এসেছে 1 কোটি টাকা, দিতেছে 5 লাখ টাকা। এরকম আবার এই 5 লাখ টাকা মাইকে ঘোষণা দেয়, 1500 করে দেয়, ঘরের দুয়ারে লম্বা লাইন লাগাইয়া দেয় এবং ধাক্কা ধাক্কি করতে গিয়ে 2-4 জন মানুষও এরকম আছে না নাই? এই লোক দেখানো যাকাত দেওয়ার সিস্টেম ইসলামের মধ্যে নাই। যাকাত দিবেন, আপনি কেন তাকে ডেকে আনবেন? আপনি গিয়ে তার ঘরে দিয়ে আসবেন। আপনি গিয়ে তার ঘরে গিয়ে যাকাতের টাকা কি করবেন? দিয়ে আসবেন। কেন? যাকাত আপনি দিচ্ছেন মানে আপনি অনেক বড় কিছু না, এটা আপনার হক নয়, এটা গরিবের হক। এটা কার হক? এটা আপনার মালের ভিতরে আল্লাহ গরিবের হক রেখেছে। আপনি গরিবের হকটা আলাদা করে মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, যেখানেই দেন, আত্মীয়কে দেন, স্বজনকে দেন, ডাকবেন না। আস্তে করে যাওয়ার পথে ঘরের দুয়ারে দাঁড়াইয়া বাইফতিকায় ডাক দিয়ে আস্তে করে পুটলিটা বের করে তার হাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। চাইলে বলতে পারেন এটা যাকাতের টাকা। আবার অনেক ব্যক্তি আছে যাকাতের টাকা বললে শুনলে কি পাবে? লজ্জা। মুখে বলার দরকার নেই এটা যাকাত। আপনি যাকাত থেকে নিয়ে তাকে বলবেন, ধরো রমজান মাস আসছে, কিছু বাজার সদাই করিও। আর যদি মোটা অঙ্কের যাকাত হয়, আপনি কি করবেন? এলাকার কোন ছেলে গরিব অসহায়, তার কোনো পুঁজি নাই কিন্তু মেধা আছে, সে দাঁড়াইতে পারতেছে না, তার ব্যাগ পিছনে সাপোর্ট দেওয়ার লোক নাই,
আপনি কি করলেন? এলাকাতে 50,000 টাকা দিয়ে একটা দোকান বাইনা করে দিয়ে 1 লাখ টাকার মাল তার দোকানে তুলে দিয়ে দোকানের চাবিটা বুঝাই দিয়া তাকে বলবেন, যাও, এটা টাকা তোমাকে ফেরত দিতে হবে না, এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো, কিন্তু ওয়াদা করো ব্যবসা করে যদি উপার্জন করতে পারো আগামী বছর তুমিও মানুষকে যাকাত দিবা। তো অনেকে যাকাত দেন নিজের নাম ফুটানির জন্য। এটা নাম ফুটানির কিছু না, এটা গরিবের হক, এটা গরিবকে আপনি গিয়ে দিয়ে আসবেন, সে কেন নিতে আসবে? তো যারা যাকাত দেয় না তাদেরকে জারি এবং জাকুর নামের কাঁটাযুক্ত ফল তাদেরকে খাওয়ানো হবে। এরপরে আমার কামলি বলে নবী আর একটু সামনের দিকে যখন গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী দেখতে পেলেন কতগুলা মানুষ যাদের পিঠের উপর বিশাল বড় বোঝা তুলে দেওয়া হয়েছে। ওই বোঝা এত ভারী, ওই বোঝা আলগাইতে যাইয়া পিঠের মেরুদণ্ড ভেঙে থুতনিটা জমিনের মধ্যে লেগে গিয়েছে। ওই বোঝা সে টানতে পারছে না। রাসূল করিম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কারা যাদের থুতনি মাটির সাথে লেগে গেছে, বিশাল বড় বোঝা তার পিঠের উপর তুলে দেওয়া হয়েছে? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই উম্মত যারা দায়িত্ব নিত কিন্তু দায়িত্ব পালন করত না। আছে না নাই? একজন একটা প্রজেক্টের দায়িত্ব দিচ্ছে, ভাই আমার এই প্রজেক্টের জিম্মেদার তুমি, আমি তোমাকে দারোয়ান রাখলাম। উনি তো চলে গেছেন, 1 মাস পরে বেতন দিবেন। উনি কি করছেন? এদিকে মালিক বের হওয়ার দেরি, ওদিকে উনি প্রজেক্ট থেকে বের হয়ে বাড়িতে চলে গেছে। দায়িত্ব কি করে নাই? পালন করে নাই। মুনিব থেকে সে প্রতি মাসে উপার্জন নিয়েছে কিন্তু মুনিবের হক আদায়। তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তার পিঠের উপর কিয়ামতের ময়দানে জাহান্নামের বোঝা তার পিঠের উপর তুলে দেওয়া হবে। সে এই বোঝার কারণে মাটিতে ঝুঁকে পড়বে, সামনের দিকে সে হাঁটতে পারবে না। সেহেতু আপনারা কখনো যদি কারো দায়িত্ব নেন, দায়িত্বটা যথাযথ পালন করার চেষ্টা করবেন, না হলে সেটার জন্য শাস্তি আছে না নাই? আছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যখন গেলেন, দেখতেছেন যে অনেকগুলা ব্যক্তি যাদের জিহ্বাগুলাকে আগুনের কাঁচি দিয়ে কি করা হচ্ছে? কাটা হচ্ছে। তখন ওই ব্যক্তি কান্না করতেছেন, চিৎকার মেরে কাঁদতেছেন। রাসূল পাক জিজ্ঞেস করলেন, এরা কারা? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সব আলেম যাদের জবানগুলাকে কাঁচি দিয়ে কাটানো হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের জবানটাকে কেটে ছিঁড়ে ফেলা হচ্ছে। ওই সব আলেম যাদের জবানের সাথে কাজের কোনো মিল নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা যারা মাওলানা, আমরা ভাইরালের নেশায় অনেকে ঘুরতেছি না? কেমনে একটু ভাইরাল হব? ভাইরাল হওয়ার জন্য কখনো রসুলকে কাউবয় বলতেছি, কখনো রসুলকে সিক্স প্যাক বলতেছি, কখনো রসুলকে সার্ভেন্ট বলতেছি, উম্মাহাতুল মুমিনিনের শানে বিয়াদবি করতেছি। এরকম অনেক আছে না নাই? আছে। কথার কাজের সাথে কোনো মিল। এক সময় বলতেছে মিলাদ জায়েজ, আরেক মাহফিলে গিয়ে বলতেছে না জায়েজ। এক জায়গায় গিয়ে দেখি যে ওই বিশ্ববিখ্যাত মুফাসসির ইয়া নবী সালামু আলাইকা পড়তেছে, মানে প্রথম যখন গজায় গজায় উঠতেছে তখন, কিন্তু যখন একটু গজায় গেছে তখন বলতেছে মিলাদুন নবীর কিয়াম করা না জায়েজ। এরকম আছে না নাই? কয়দিন আগে তাফসীরে কোরআনের মাহফিল দিয়ে বলেছিল কদ জাআকুম মিনাল্লাহি নূর, মানে নূর মানে নবী। আবার যেই দিন যখন গেড়ি টেড়ি মোটা হয়ে গেছে, এরপরে আবার একই ময়দানে এসে বলতেছে নবী মাটির তৈরি, নবী আমার মতো, নবী তোমার মতো। বলেন না নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? কয়দিন আগে বলছিল উনি কাফের, উনি মুরতাদ। ওরা কাফের হয়ে গেছে, ওরা মুরতাদ হয়ে গেছে। আবার টাকা যখন বান্ডিলে বান্ডিলে ঢুকাই দিছে তখন বলতেছে না ইনারা আমাদের বন্ধু, ইনারা আমাদের দোস্ত। এরকমও অনেক মৌলবী পাওয়া যায় যারা 1 টাকা দিলে লাগাইয়া দেয়, 1.5 টাকা দিলে ছুটাইয়া দেয়। আছে না নাই?
আল্লাহ রাসূল বলতেছে এগুলার জিহ্বাগুলাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হবে, এদের জিহ্বাগুলাকে জাহান্নামের গাছের সাথে পেরাক মেরে ঝুলিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা জবানে বলতো কিন্তু তারা সেটা পালন করত। এখানে এক কথা, ওইখানে ইউত আইলে সুন্নি, উয়ুত গেলে মিলে, উয়ুত গেলে ডব্লিউ, এরকম অনেক হুজুর আছে না নাই? যেখানে যেমন সেখানে তেমন। এগুলাকে বলা হয় মৌলভী আব্দুল খুয়াইস। মৌলভী আব্দুল খুয়াইস। আমি যদি সুন্নি হই, আমি পাক্কা সুন্নি হব। কে কি মোহাব্বত করলো ওটা দেখার দরকার নাই। আমি যদি অন্য কোন আকীদা পোষণ করি, পাক্কা আকীদা পোষণ করবেন। এখানে এমন, ওইখানে এমন, এরকম হবেন না। আপনি আপনার ব্যাপারে সমাজ নিয়ে চলবেন, বুদ্ধি নিয়ে কোরআন হাদিসের ভিত্তির উপর চলবেন, আকীদা শুদ্ধ করে নেবেন। আমি মনে করতেছি কোরআন হাদিস দিয়ে পড়ে আমার আকীদা শুদ্ধ, এই জন্য কোথাও গিয়ে মিডা কথা বলবো, এটা কিন্তু হইতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে আমি দেখলাম জাহান্নামে এক দল লোক যাদের জিহ্বাগুলাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে, কারণ তাদের জবানের সাথে কাজের কথার কোনো মিল নাই। এরপরে আমার কামলিওয়ালা নবী আর একটু সামনে গেলেন, দেখতে পেলেন কতগুলা মানুষ যাদেরকে আগুনের পাথর, আগুনের কয়লা মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, গলা পুড়ে, পেটের নাড়ি বুড়ি পুড়ে, পায়খানার রাস্তা দিয়ে ওই জ্বলন্ত আগুনের কয়লা বের হয়ে যাচ্ছে। চিৎকার মেরে কান্না করে আমার রাসূল জিজ্ঞেস করলেন এরা কারা? রাসূলে পাককে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যারা ইয়েতিমের হককে বক্ষণ করত, যারা ইয়েতিমের হককে মেরে দিত, ইয়েতিমের সম্পদ ইয়েতিমকে দেয় নাই, ইয়েতিম দুর্বল ছিল বিদায় তার থেকে জোর জুলুম করে তার সম্পদ ছিনায় নিত। বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক আছে না নাই? ভাই মারা গেছে, ভাইয়ের ছোট ছোট বাচ্চা আছে, সরজ জমিনটা নিজুল্লাহ লেভেলে নিরুষণ হারে দিয়ে দেয়, ভাই ফুটক কলরে রোড সাইড গান নিজে লই, রোড সারা গান বাই ফুটরে দিই, কিন্তু ন হয় আগতে বেশি বেলে কত যার মরা তাই মরগুই। এটা দেখার টাইম নাই। এই যে আপনারা যে এতিমের হক আদায় করেন না, এতিমের অভিভাবককে, এতিম হাসলে হাসে কে, এতিম কাঁদলে কষ্ট পায় কে? রাসূল বলতেছে ওই ঘরটা সবচাইতে দামি ঘর। কোন ঘর? যে ঘরে এসি আছে সেটা বলে নাই, যে ঘরে মার্বেল টাইলস আছে সেটা বলে নাই, যে ঘরের মধ্যে কোটি কোটি টাকা খরচ করেছে সেটা বলে নাই, আবার যেটা মাটির ঘর সেটাও বলে নাই, যেটা গুদাম ঘর সেটাও বলে নাই। রাসূল বলতেছে ওই ঘর হলো সবচাইতে দামি ঘর, যেই ঘরের মধ্যে একটা ইয়েতিমের ভরণ পোষণ হয়। সুবহানাল্লাহ বলেন। যে ঘরের মধ্যে একজন ইয়েতিমের কি হয়, আর ওই ঘর হলো নিকৃষ্ট ঘর, যে ঘরে ইয়েতিমের জন্য চারটা ডাল ভাতও নাই। আর মুসবের ঘরে যেতে যোগ্য ফলাই আছে, এটা গুরমিকে এবার ডাকে ডাকে লই যাই খানা খাবে বেল্লাই কিয়া, কারণ উনি বুঝতেছেন এই বাচ্চা ইয়েতিম, তাকে মোহাব্বত করলে খুশি হবে কে? আল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে তোমরা উদাসীন হইও না, তোমরা নিজেদেরকে এমন মনে করিও না যে তোমরা একদম সার পেয়ে গেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম তার বন্ধুকে শিখিয়ে দিচ্ছেন, ও বন্ধু বলো সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, ও ওয়াফিজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ও বন্ধু আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমি আমার ব্যাপারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, অর্থাৎ আল্লাহ যেইভাবে চাই আমি নবী সেইভাবে চলবো, আল্লাহ যে হুকুম করে আমি সেটা পালন করব, আল্লাহ যেভাবে রাখে সেইভাবে আলহামদুলিল্লাহ বলবো, কারণ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, কারণ বান্দারা আল্লাহর দৃষ্টি সীমার ভিতরে রয়েছে, দৃষ্টি সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ। তো যেই ব্যক্তি এরকম চলবে তাকে মহব্বত করবে কে? জোরে বলেন না কে?
এই জন্য হাদিসের মধ্যে আছে ক্বালা লাইসা লিল মুমিনিনা রাহাতুন দুনা লিকা আল্লাহ। একজন মুমিন দুনিয়াতে তার চাওয়া থাকে একটা, চাওয়া থাকে কয়টা? সে একটা চাওয়ার নাম হচ্ছে লিকা আল্লাহ, আল্লাহ দিদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিদার ছাড়া তার আর কোনো চাওয়া পাওয়া থাকে? সে আল্লাহর উপর রাজি, আল্লাহ তার উপর রাজি। কেমন রাজি জানেন? রাসূল পাকের একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি খন্দকের যুদ্ধের মধ্যে তীর লাগছিল, অসুস্থ হয়ে ওই তীরে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইন্তেকাল করার আগে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ওনার যখন ইন্তেকালের সময় হলো, রাসূল পাক হুজুরের মধ্যে হুট করে জিবরাইল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশ খুশিতে খেলতেছে, আল্লাহর আরশ খুশিতে দুলতেছে, আল্লাহর আরশ খুশিতে নাচতেছে, জান্নাতের পাতায় পাতায় আনন্দের রব উঠেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কামরায় কামরায় খুশির আনন্দের ঢোল বাজতেছে। তখন আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত বললেন, কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার কোন বান্দার ইন্তেকাল, আপনার কোন উম্মতের ইন্তেকালের সময় হয়েছে, যিনি ইন্তেকাল করবেন, আর এই জন্য জান্নাত তাকে বরণ করার জন্য আনন্দ খুশি উদযাপন করতেছে। খুশি হয়েছেন কে? আল্লাহ। এই জন্য জান্নাতও কি করতেছে? আনন্দ করতেছে। সুবহানাল্লাহ বলেন না। তখন রাসূল পাক হুজরা থেকে বের হয়ে দৌড় দিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। ওনার ঘরের মধ্যে পুরা ঘর খালি, বিশাল বড় রুম খালি, নিতর দেহটা পড়ে রয়েছে জমিনে। আমার রাসূল পাক যখন যাচ্ছেন, মানুষ নেড়ে নেড়ে এইভাবে, যেমন আমি যদি এখন যদি মসজিদ থেকে বের হই, সোজা যদি বের হতে চাই, মানুষকে কি করতে হবে? সাইড করতে হবে। পুরা ঘর খালি, কিন্তু রাসূল কাকে জানি সাইড করে করে সাইড করে করে সাইড করে করে রাসূল পাক ওনার হুজরার মধ্যে ঢুকতেছেন। তখন জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, পুরা রুম তো খালি, আপনি ভাবে নাইরা নাইরা কাকে নাইরা ঢুকতেছেন? রাসূল পাক কাঁদতেছেন, দাড়ি মুবারক ভিজে রাসূল পাকের চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে। আমার রাসূল বলে, জানো আমি কেন কাঁদতেছি, কেন মানুষ সরাইতেছি? যদিও বা পুরা রুমটা খালি। আমার নবী বলে, জানো আমার সাদ ইবনে মুআজের জন্য আল্লাহর ৭০,০০০ ফেরেশতা তার ঘরের মধ্যে তার লাশকে ঘিরে আল্লাহর দরবারে দোয়া করতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা কি করতেছে? কার জন্য? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য। রাসূল বলতেছে, এখানে জায়গা নাই ঢোকার জন্য, আমি ফেরেশতাকে নেড়ে 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 ঢুকতেছি, আমার বসার জায়গা নেই। একটা ফেরেশতা তার ডানাটাকে গুছায় নিছেন আমি নবীর সম্মানে। সুবহানাল্লাহ বল। আমি সেই জায়গায় বসে সাদ ইবনে মুআজের জন্য দোয়া করতেছি। বড় করে বল। ওই ব্যক্তির মওত, ওইরকম মওত আমরা চাই কি চাই না? তাহলে ওইরকম মওত যদি চাই, আল্লাহ যে কাজ করতে বলেছেন সে কাজ করব, আল্লাহ যে কাজ নিষেধ করেছেন সে কাজ করব না। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।